হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের নতুন পর্বে। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সোনা দীপার ওপর প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলে ওঠে দীপা যদি এই বাড়ি থেকে না যায় তাহলে এই চাকু দিয়ে সোনা নিজের কোনো ক্ষতি করে ফেলবে। উর্মি দীপাকে বলে, দেখেছিস তোর জন্য কি অবস্থা হয়েছে মেয়েটার, তুই দয়া করে বাড়ি থেকে চলে যা। দীপা সোনার কথা চিন্তা করে বাইরে চলে যায়। সোনার কথা ভেবে দীপা প্রচণ্ড কষ্ট পায়। দীপার সাথে সাথে উর্মিও আসে এবং উর্মি এসে দীপাকে বলে, তুই এখানে কেন এসেছিস, তুই আর কোনো দিন এখানে আসবি না, তুই দেখেছিস সোনার কি অবস্থা। দীপা তখন বলে, আমি তোদেরকে একটু দেখতে এসেছিলাম, তোদের কথা খুব মনে পড়ছিল। তখন উর্মি বলে, আমাদেরকে দেখতে আসার কোনো দরকার নেই তোর, তুই তোর মেয়েটার সঙ্গে কি করেছিস সব ভুলে গেছিস। এখন তোর জন্যই এই মেয়েটা এরকমভাবে বিধবা হয়ে ঘুরে বেড়ায়। তুই দয়া করে, তোকে হাত জোর করে বলছি, তুই আর এ বাড়িতে আসবি না। তখন দীপা বলে, আচ্ছা উর্মি, তুই ডক্টরবাবুকে কি ওষুধ খাওয়াস। দীপার কথা শুনে উর্মি অনেকটা ভয় পেয়ে যায় এবং বলে, তুই যাওয়ার পর দাদা অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল, ডাক্তার আমাকে ডিপ্রেশনের ওষুধই খাওয়াতে বলেছে, আর আমি দাদাকে ডিপ্রেশনের ওষুধই খাওয়াই। এখন দাদা অনেকটা সুস্থ আছে। তুই চাস না দাদা এবং তোর মেয়ে ভালো থাকো? যদি চাস তাহলে এখানে আর কোনো দিনও আসবি না তুই। দীপা তখন মন খারাপ করে বেরিয়ে যেতেই লাগে, ঠিক সেই সময় দীপার মনে পড়ে ছোট লাবণ্যর কথা। দীপা তখন উর্মিকে বলে, ছোট লাবণ্য কোথায়, ওকে তো দেখছি না। তখন উর্মি বলে, ছোট লাবণ্য নেই। আড়াল থেকে দীপ সব কথা শোনে। দীপা যখন বেরিয়ে যায় ঠিক সে সময় সূর্য ওখানে আসে এবং বলে, উনি অবশ্যই কোনো না কোনো কথা বলতে এসেছিল, তোমরা কেন উনাকে এভাবে অপমান করে বের করে দিলে। তখন উর্মি সূর্যকে বলে, দীপা নামটা ভুলে যাও, দীপা নামে কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই বলে উর্মি ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অফিসে চলে যায় দীপা। দীপা অফিসে গিয়েই দেখতে পায় রূপা একটা চিঠি দিয়ে গেছে দীপাকে। ওখানে লেখা ছিল রূপা আর এই কোম্পানির সঙ্গে টেন্ডারে কাজ করবে না এবং রূপা আজকের ফ্লাইট ধরে চলে যাবে এখান থেকে। দীপা এবং অভিনাশ একটি গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। রূপা এয়ারপোর্টে পৌঁছানোর আগে দীপা এবং অভিনাশের গাড়ি রূপার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং রূপাকে আটকায়। দীপা রূপাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, তোর বাবা এবং তোর বোনকে দেখে রাখার দায়িত্ব আমি তোকে দিয়েছিলাম, তুই সবকিছু আড়াল করে এভাবে পালিয়ে যাচ্ছিলি কেন। প্রথম প্রথম রূপা তার মায়ের ওপর প্রচন্ড রাগ হয়। রূপা তার মায়ের কোনো কথাই শুনতে চায় না, কিন্তু পরবর্তীতে রূপা বলে, মা তুমি কেন চলে গিয়েছিলে, মা জানো তোমার অবর্তমানে এরা আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে। এ কথা শুনে দীপা রূপাকে জড়িয়ে ধরে এবং বলে, মন খারাপ করিস না মা, এবার আমরা দুই মা মেয়ে মিলে লড়াই করব, সেনগুপ্ত পরিবারকে আবারও আগের মতো গড়ে তুলবো আমরা। রূপার তার মায়ের ওপর আর অভিমান থাকে না। এরপরে আমরা দেখতে পাই দীপা আবারও অফিসে আসে এবং দীপার অফিসে দীপ এসে বসে থাকে। দীপ এসে দীপাকে বলে, জেম্মা তুমি কেমন আছো, কতদিন পর তোমার সঙ্গে দেখা, কতদিন পর তোমাকে জড়িয়ে ধরলাম। আমি কিন্তু কালকে কাকাইকে নিয়ে একটা মার্কেটে যাব, তুমিও ওখানে যাবে, তুমি আর কাকাই দুজনে কথা বলবে, আবারও আগের মতো হয়ে যাবে তোমরা, তুমি পাশে থাকলে জেঠাই অবশ্যই সুস্থ হয়ে যাবে। এরপরে দীপ বাড়িতে যায় এবং সূর্যকে বলে, জেঠাই আমরা কালকে মার্কেটে যাব। অপরদিকে আমরা দেখতে পাই দীপা নতুন রূপে সাজে। দীপাকে দেখে অভিনাশ আশ্চর্য হয়ে যায় এবং বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে দীপা, এক নতুন দীপাকে দেখছি, এভাবেই জীবনটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নাও দীপা, আবারও নিজের কথা চিন্তা করে নিজের মতো করে বাঁচুন। দীপা হেসে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই মার্কেটে সেনগুপ্ত পরিবারের প্রত্যেকেই যায়। সোনা সেখানে সাদা শাড়ি পরে যায় এবং সোনাকে সাদা শাড়ি পরে দেখে কিছু গুন্ডা সোনাকে নিয়ে বাজে মন্তব্য করে। দীপা এই জিনিসটা খেয়াল করে এবং সোনার সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়ায় এবং গুন্ডাগুলোকে ধোলাই করে। পরবর্তীতে গুন্ডাগুলো যখন দীপার দিকে এগিয়ে আসে ঠিক সেই সময় সূর্য দীপার সামনে গিয়ে দাঁড়ায় এবং দীপাকে বাঁচায়। তো বন্ধুরা, তোমরা কি চাও মা এবং মেয়ের ভুল বুঝাবুঝি ভেঙে যাক? তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।